আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা যদি কিছু না মনে করেন তাহলে সামনে চলে আসবেন, তার কারণ মজলিসের এটা নিয়ম নয় সামনে ফাঁকা রেখে পিছনে বসা। একটু যদি কষ্ট করেন দয়া করে সামনে চলে আসবেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. সম্মানীয় আজকের এই সভার সভাপতি মহাশয় ও সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপুসিউ ভাই ও বন্ধুরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ তাআলা এই মহতিপূর্ণ সভায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক ওয়া সাল্লিম। প্রিয় শ্রোতা মণ্ডলী, সংক্ষিপ্ত টাইমে আমি আপনাদের সম্মুখে তাওহীদ বিষয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওহীদ যা আল্লাহ তাআলার অগণন নিয়ামত রাজির মধ্যে একটি নিয়ামত। আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, যে মানুষরা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেনি, এই জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহকে এক বলে স্বীকার করার নামই হচ্ছে তাওহীদ, এবং তার বিপরীতে অবস্থান করে আছে শিরক। আমরা সাধারণত শিরক মনে করে থাকি যে মূর্তির সামনে মাথা নত করা বা মূর্তির পূজা করা, এটাই হচ্ছে শিরক। যদিও এই ধারণাটি একেবারে ভুল। আমাদের সমাজে বিভিন্ন প্রকার শিরক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা আমরা অনুধাবন করতে পারছি না। আমাদের মনে রাখতে হবে এই তাওহীদ বিষয়ক নাম্বার নিয়ে আসতে হবে 100 আউট অফ 100। 100 নাম্বারের মধ্যে আমাদের 100ই পেতে হবে। কেউ যদি মনে করে আমি 99 নাম্বার নিয়ে আসবো আর জান্নাত চলে যাব, এটা ভুল হবে। আমি বলছি না নামাজের মধ্যে যদি খামতি আসে সে জাহান্নামে যাবে। রোজা, কুরবানি, হজ, যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ তার কমতি আসে সে জাহান্নামে যাবে, এটা কেউ বলছে না। তবে তাওহীদের মধ্যে যদি কাউরির কিঞ্চিত পরিমাণ শিরক চলে আসে তাহলে কিন্তু সে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। তাহলে তাওহীদের বিষয়কে বেশি গুরুত্ব দিতে হবে এবং সবার আগে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে তাওহীদ বিষয় পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে। তাওহীদের হাতে লাল ঝান্ডা থাকবে না যে তোমরা সরে যাও, আমি শিরক। এই শিরকের হাতে কিন্তু লাল ঝান্ডা থাকবে না যে বলবে আমি শিরক, না, কখনো না। তাওহীদকে চিনতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে। তাওহীদের 3 প্রকার করা হয়েছে। একটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ,
আত-তাওহীদ আল-আসমা ওয়া সিফাত, আরটা হচ্ছে তাওহীদ আল-উলুহিয়্যাহ বা তাওহীদ আল-ইবাদা। এই তিনটি প্রকার। আমি এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে এই তিনটি প্রকার নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম তাওহীদের গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলছি। নাম্বার 1, কেউ যদি শিরক করে তাহলে আল্লাহ তাআলা শিরক করার কারণে তার গুনাহ খাতাকে মাফ করবেন না। এটা হচ্ছে তাওহীদের মানে শিরকের সবচেয়ে বড় ভয়াবহতা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবে না, তবে শিরক ব্যতীত অন্য কোনো যদি কেউ গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে শিরক এমন একটি পাপ যা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। এবার এখানে একটি প্রশ্ন আছে, তাওহীদের ব্যাপারে বক্তব্য শোনার পর আমাদের অনুশোচনা হচ্ছে যে হ্যাঁ এই বিষয়ে আমরা শিরক করে ফেলেছি, তাহলে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন না? হ্যাঁ, অবশ্যই ক্ষমা করবেন। এখানে যে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এই কথা বলেছেন মরার পরে। মরার পরে যদি কেউ শিরক করে মারা যায় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শিরক করার কারণে তার গুনাহকে মাফ করবেন না। জীবদ্দশায় কেউ যদি শিরক করার পরে মনে করে যে আমি শিরক করে ফেলেছি, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সকল গুনাহই ক্ষমা করবেন, শিরকের গুনাহকেও ক্ষমা করবেন। তবে শর্ত হচ্ছে তাকে সিনসিয়ার তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। দ্বিতীয় নাম্বার, কেউ যদি শিরক করে তাহলে তার পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে শিরকের ভয়াবহতা। কেউ শিরক করলো তার পূর্বের আমল নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুমকি দিয়ে বলছেন, হে নবী লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলকে ধ্বংস করে দেওয়া হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কে কাকে বলছেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমলকে নষ্ট করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুমকি দিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে যে কি রূপ তিনি ইবাদত করতেন। তার ব্যাপারে বলা হয়েছে তিনি এত ইবাদত করতেন হাত্তা তাওয়ারাত কাদামাহু, তার পা দুটি ফুলে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনার সেই ফোলা পায়ের ইবাদত যদি নিয়ে আমার সামনে হাজির হন আর সেখানে যদি কিঞ্চিত পরিমাণ শিরক থাকে তাহলে আপনার সেই ফোলা পায়ের ইবাদতের কোনো মূল্য হবে না। অর্থাৎ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি আমল করেন আর একদিকে যদি শিরক করেন তাহলে কিয়ামতের দিন আমাদের যে আমল নামায় ব্যালেন্সটা থাকবে, নেকিটা থাকবে, সেটা হচ্ছে শূন্য, জিরো, কিছু থাকবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আমরা হব কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাওহীদের ব্যাপারে তৃতীয় নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সর্বাগ্রে তাওহীদকে প্রাধান্য দিতে হবে, সবার আগে তাওহীদকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ কাজ করেছে। কিসের কথা আল্লাহ তাআলা বললেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমান নিয়ে আসতে হবে, ঈমানকে পরিপক্ত করতে হবে, তাওহীদকে পরিপক্ত করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাত, তারপর সৎ আমল করতে হবে। এই ধারাবাহিকতা, আগে ঈমান তারপর সৎ আমল, এরকম আল্লাহ তাআলা প্রায় 50 জায়গায় উল্লেখ করেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানকে আগে তারপরে সৎ আমল, তার মানে ঈমানকে আগে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ তাওহীদকে আগে প্রাধান্য দিতে হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুআযকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বললেন, মুআয
তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের কাছে। সর্বপ্রথম কিন্তু তাওহীদের দাওয়াত দিবে, সর্বপ্রথম কালিমার দাওয়াত দিবে। কালিমা যদি মেনে নেয়, তারপর তাদেরকে বলো নামাজের কথা, তারপর তাদেরকে বলো হজের কথা, তারপর তাদেরকে বলো যাকাতের কথা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বললেন যে তাওহীদের প্রচার আগে করবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করতে গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন সাফা মারওয়া সাই করার সময় নাবদাউ বিমা বাদাআল্লাহু বিহি, আমরা সেখান থেকে শুরু করব যেখান থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া পাহাড় দুটি হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে নিদর্শন। অর্থাৎ আগে সাফা তারপর মারওয়া, আগে সাফা তারপর মারওয়া। আমরা সাফা থেকে মারওয়া যাই কেন? তার কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাফা কথাটি আগে বলেছেন। তার মানে ইসলামে যে জিনিসটা আগে বলেছে সেই জিনিসটার প্রাধান্য বেশি দিতে হবে। এখানে যেমন আল্লাযীনা আমানু, আমানু শব্দটি আগে বলেছে, অর্থাৎ তাওহীদের প্রাধান্য আগে দিতে হবে। এই ছিল তাওহীদের ব্যাপারে তিনটি, তার তাওহীদের গুরুত্বের ব্যাপারে তিনটি পয়েন্ট। এবার তাওহীদের তিনটি যে প্রকার রয়েছে সেই প্রকার নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। নাম কি? তাওহীদ আর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ শব্দের অর্থ কি? অর্থাৎ আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করা। রব আমরা যেমন সূরা ফাতিহায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব যে শব্দটি ব্যবহার করা হয়েছে এখান থেকে রুবুবিয়্যাহ শব্দটি তৈরি করা হয়েছে। রুবুবিয়্যাহ অর্থাৎ আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করতে হবে। কিসের ক্ষেত্রে? সৃষ্টির ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন, এটা স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা, আল্লাহ তাআলা সবকিছুর রাজিক, আল্লাহ তাআলা সবকিছু পরিচালনা করেন, শুধু একাই তিনিই করেন। এটা যদি কেউ অন্তরে বিশ্বাস করে তাহলে মনে করতে হবে তার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে। যদি এই ধারণা কারোর মধ্যে না থাকে, এই ধারণা থাকে যে না আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ সৃষ্টি করে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ নেই। এবার আমরা দেখব তাওহীদ আর রুবুবিয়্যাহ কি কি বিষয় নিয়ে গঠিত। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে তার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছি এবং তার মধ্যে যা কিছু রয়েছে সবকিছু সৃষ্টি করেছি। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছুর খালিক, সৃষ্টিকর্তা। তাহলে এই কথাটা আমাদের মানতে হবে। যদি কেউ মেনে নেয় যে হ্যাঁ আল্লাহ তাআলাই আমাদের সকলকে সৃষ্টি করেছে, তাহলে তার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে। শুধু সৃষ্টি করেননি, দ্বিতীয় নম্বরে যেটা আমাদের মনে করতে হবে যে শুধু সৃষ্টিকর্তা নয়, তিনি তার মালিকও বটেন। তিনি তার মালিকও। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, আকাশ এবং জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। যদি এই কথা কারোর অন্তর সাই দেয়, স্বীকৃতি দেয় যে হ্যাঁ আল্লাহ তাআলা সবকিছুর মালিক, তাহলে আমার আপনার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে। আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেছেন, তার মালিক হয়েছেন তা নয়, তিনি তার রাজিকও বটে, রিজিক দেনেওয়ালা। এই যে আমাদের খাওয়া পড়া যা কিছু দেন তিনি একমাত্র দেন, অন্য কেউ দেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিন এবং আসমানের মধ্যে যা কিছু চতুষ্পদ জন্তু রয়েছে সবকিছু রিজিক কে দেন? একমাত্র আল্লাহ তাআলা। এই কথা যদি অন্তর সাই দেয় যে হ্যাঁ আমাদের রিজিক দেন তো একমাত্র তিনিই দেন, এই কথা যদি কারোর অন্তরে বলে, তাহলে তার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে। আল্লাহ তাআলাই হচ্ছে রোগ আরোগ্যের মালিক। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন কে আমাদের আরোগ্য দেন? আল্লাহ তাআলাই দেন। আল্লাহ তাআলা হচ্ছেন ভালো মন্দের মালিক।
আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ তাআলা যদি কাউকে মঙ্গল করতে চায় তাহলে কোনো বাতিল শক্তি নেই আল্লাহ তাআলা সেই মঙ্গলকে ঠেকাতে পারে। আর আল্লাহ তাআলা যদি কাউকে অমঙ্গল করতে চায় তাহলে কোনো বাতিল শক্তি নেই যে তার মঙ্গল করতে পারে। তাহলে ভালো মন্দের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলা হচ্ছেন জীবন মৃত্যুর মালিক। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, সেই আল্লাহ তাআলা যিনি আমাদেরকে জীবন দান দেন এবং জীবনের পরে আবার মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা হচ্ছেন সন্তানদাতা। আল্লাহ তাআলা হচ্ছেন সন্তানদাতা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি তাকে বন্ধা করি। তাহলে সন্তান দাতাও হচ্ছেন কে? একমাত্র আল্লাহ তাআলা। এই যে এইসব বিষয়, আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রাজিক, আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের জীবন মৃত্যুদাতা, আল্লাহ তাআলা আমাদের রোগ আরোগ্যদাতা। এসব বিষয়কে আমরা বিশ্বাস করি না? এসব বিষয় যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে। এবার অনেকে মনে করতে পারেন যে এইসব বিষয় আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করি, রিজিকের ক্ষেত্রে, মালিকের ক্ষেত্রে, তার সবকিছু পরিচালনার ক্ষেত্রে, রোগ আরোগ্যের ক্ষেত্রে সব কিছুতে আমরা আল্লাহকে স্বীকার করি। তার মানে কি আমাদের মধ্যে আমাদের মধ্যে শিরক নেই? এটা তো আমাদের ধারণা উচিত। কিন্তু যদি আমি শিরকের কথা বলি বা কিছু উদাহরণ দিই তাহলে স্পষ্ট হবে যে আমাদের প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় এইসব শিরক অর্থাৎ তাওহীদের রুবুবিয়্যাতের শিরকে জর্জরিত প্রত্যেক সমাজ। উদাহরণ দেব, বলেন রাস্তা যখন পারাপার করি সামনে বিড়াল চলে আসে তখন আমাদের ধারণা কি হয়? বলেন অশুভ। বিড়াল সামনে দিয়ে চলে গেছে, অশুভ হয়ে যাবে, ওই জন্য আমরা থমকে গেলাম, গাড়িকে রুকিয়ে দিলাম। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা আয়াত দেখলাম যে ভালো মন্দের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এবার যদি আমার মধ্যে এই কথাটা আসে যে বিড়ালটি ভালো মন্দের মালিক, তাহলে বলেন আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে? না, আমার তাওহীদ আর রুবুবিয়্যাহ কেটে গিয়েছে। তার কারণ আমরা ভালো মন্দের মালিক হিসেবে একটি সামান্যতম বিড়ালকে মনে করে নিয়েছি। বলেন মূল্যবান আংটি, মূল্যবান ধাতু যেটা আংটিতে দিয়ে পড়ে, এক কাহিন বাবার সামনে আমরা হাত দেখিয়েছি, সেই কাহিন বাবা বলেছে তোমার দুটি ছেলে হবে, দুটি মেয়ে হবে, তোমার বাড়ি হবে, চাকরি হবে, গাড়ি হবে, ইত্যাদি কিছু হবে। আর আমি সেই কাহিন বাবার কথার উপর বিশ্বাস করি তাকে আমি 500 টাকা বের করে দিয়েছি, 1000 টাকা বের করে দিয়েছি। মনে রাখবেন, যদি আপনি মনে করে থাকেন যে হ্যাঁ ওই কাহিন বাবা আমার ভাগ্যের সবকিছুই জানে আর 500 টাকা দিয়ে যে আমি এই মূল্যবান আংটি নিলাম সেটা আমার ভাগ্যের পরিবর্তন করবে, তাহলে আপনি আপনার তাওহীদ আর রুবুবিয়্যাহকে মাটি চাপা দিয়েছেন। কোন 500 টাকার আংটির কথা বলছেন? কোন 1000 টাকার আংটির কথা বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি পাথর হাজরে আসওয়াদ, সর্বোৎকৃষ্ট পাথর, জান্নাত থেকে যে পাথর এসেছে সেই পাথর সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্নী আ'লামু আন্নাকা হাজার, হে পাথর আমি জানি তুমি একটি পাথর, লা তাদুর ওয়া লা তানফা, তুমি ক্ষতিও করতে পারো না, উপকার করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাব্বিলুকা মা কাব্বালতু, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে না দেখতাম, হে পাথর তুমি জান্নাতি পাথর, তোমাকে আমি চুমু খেতাম না। কোন পাথর সম্পর্কে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? জান্নাতি পাথর সম্পর্কে। এই জন্য চুমু খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, ওই জন্য আমি খাচ্ছি। আর আমি আপনি সামান্য এই আংটিকে ভাগ্য পরিবর্তনের মালিক মনে করে নিলাম, আর আমরা মনে করছি আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে। আর উদাহরণ দেখবেন,
জোড়া কলা খেলে জোড়া সন্তানের মালিক হবে। এই আকীদা আমাদের মধ্যে নেই? আছে। জোড়া কলা আপনি খেতে পাবেন না, আপনার স্ত্রী খেতে পাবে না। জোড়া কলাটা খাবে কে? এই দাদু আর দাদি। কেন? তাদের সন্তান হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে ওই জন্য। আপনার তো ঈমান নেই, আপনার স্ত্রীর ঈমান নেই, জোড়া কলা জোড়া সন্তানের মালিক। নাউযুবিল্লাহ। একটি আয়াত কিছুক্ষণ আগে আমি পাঠ করেছি যে যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন পুত্র কন্যা উভয় দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে বন্ধা করেন। বলেন আপনার যে এই ব্যাপারে বিশ্বাস রয়েছে যে জোড়া কলা জোড়া সন্তানের মালিক, তাহলে বলেন আপনার কি তাওহীদ আর রুবিয়া রয়েছে? কখনোই না। তারপর ইঁদুরের গর্তে আমরা দাঁত দিই, দেখি বলি ইঁদুর মামা তোমার সরু দাঁতটা দাও আর আমার মোটা দাঁতটা নাও। নাউযুবিল্লাহ। ইঁদুর মামা দাঁত দেওয়ার মালিক? ইঁদুর কি দাঁত দেয়? দাঁত কে দিবে? আল্লাহ। এসব শিরক কি নেই আমাদের মধ্যে? আরো বহুল প্রচলিত একটি ভাষা রয়েছে। ডাক্তার কাছে নিয়ে গেছেন মুমূর্ষ রোগীকে, ডাক্তার কি বলছে? এখন আর পারবো না, এখন পারে তো উপরওয়ালাই পারবে। এ কথা বলে না? এখন আমরা বাঁচাতে পারবো না, এখন বাঁচাবে কে? উপরওয়ালা। তার মানে কিছুক্ষণ আগে বাঁচাবার দায়িত্ব ডাক্তার নিয়েছিল। এই কথাটা কি শিরক নয়? এখন যদি উপরওয়ালা বাঁচাতে পারে, কিছুক্ষণ পূর্বে কে বাঁচাচ্ছিল? আল্লাহ না? আল্লাহ তো বাঁচাচ্ছিল। তাহলে এই কথা বলার অর্থ কি এখন উপরওয়ালাই বাঁচাতে পারে? এই কথা বলাও কিন্তু শিরক হবে। বলেন তাবিজ ঝুলানো শিরক না শিরক নাই? বলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লাগালো সে শিরক করলো। এবার বলেন তাবিজ লটকা শিরক না শিরক না? আমাদের সমাজে সাপুরিয়া আসতো, সাপ খেলা দেখাতে আসতো না, দিয়ে গলায় একটা সাপ লটকে দিত আর হাতে তাবিজ দিয়ে দিত। নামাই 46 আর 10 মিনিট বলুন। 45 আজান হলো। আর কতক্ষণ বলবো? 10 মিনিট। সেরকম
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের সমাজের কিছু ছড়িয়ে ছাড়া শিরককে দেখছিলাম, যেগুলোকে আমরা মনে করছি না যেগুলোর মধ্যে শিরক রয়েছে, অথচ এগুলো হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যতের শিরক। তাবিজের কথা বলছিলাম, তাবিজ লটকানোর শিরক। অনেকে মনে করেন যে না, কোরআন তাবিজ দিলে এটা জায়েজ হবে। আপনারা সেসব আলেমদের চিনতে পারবেন, সেসব আলেমরা তাবিজ ঝুলিয়ে তারা মনে করে এটা কোরআনের তাবিজ, যেটা জায়েজ হবে। কিন্তু মনে রাখতে হবে, মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। তাদেরকে দেখতে পাবেন, তারা বেদাতের ক্ষেত্রে ছাড়েনি, তারা বেদাতকেও ভাগ করে ফেলেছে, বেদাতে সাইয়্যিআ বেদাতে হাসানা। মনে রাখতে হবে এইসব জিনিস সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু জায়েজ বলে করে ফেলেছে। এছাড়াও পেঁচা ডাকলে শিরক হবে, রাস্তার পিছন থেকে ডাকলে শিরক হবে, অনেক শিরক কিন্তু আমাদের সমাজে ছিটিয়ে রয়েছে। শুধু মূর্তি পূজা করলে যে শিরক হবে সেটা কিন্তু নয়। তারপরে দ্বিতীয় কথা, যেটা তাওহীদ আল আসমা ওয়া সিফাত সম্পর্কে বলতে চাইছিলাম। তাওহীদ আল আসমা সিফাত, আল্লাহ তাআলার কিছু গুণাবলী নাম রয়েছে, সেই গুণাবলীকে আল্লাহ তাআলার জন্যই খাস করা। যেমন আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন, আল্লামাল গায়ুব, আল্লাহ তাআলা গায়েবের সবকিছু তিনি জানেন, আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা হচ্ছেন আস-সামি' আল-বাসীর, তিনি সবকিছুই শুনেন, সবকিছুই দেখেন। এগুলো আল্লাহর জন্যই খাস করতে হবে। এই তাওহীদ আল আসমা ওয়া সিফাতের মধ্যেও আমাদের সমাজে শিরক লুকিয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা আমরা বুঝতে পারছি না। দেখেন, আমাদের সমাজে কিছু মানুষ দেখতে পাবেন, এক পীর সাহেব, যিনি এরকম ভরা মজলিসে বসে আছেন, আর এমন সময় তিনি হের হের করে উঠলেন। মুরিদরা বলছেন, কি ব্যাপার পীর সাহেব, আপনি হের হের কেন করলেন কেন? বলছে, আর বলো না, কাবা শরীফে কুকুর ঢুকেছে, ওই জন্য আমি হের হের করছি। তখন এক ব্যক্তি বলছে যে ঠিক আছে, তাহলে ওই লোকটিকে খেতে দিই, মানে পীরকে দাওয়াত দিয়েছেন, বাড়িতে ভাত দিয়েছেন, তরকারি দেননি। এক সময় পীর সাহেব বলছেন যে আমাকে ভাত দিয়েছে, তরকারি কেন দাওনি? তখন বলছে, পীর সাহেব, আপনি তো ওই কাবা শরীফে ঢুকছে কুকুর দেখতে পাচ্ছেন, আপনার ভাতের তলে আমি তরকারি দিয়েছি, ওটা দেখতে পাচ্ছেন না? সেই পীর সাহেব কি মনে করতে চাইছেন যে আমি ওই গায়েবের খবরও জানি, ওই জন্য কাবা শরীফের কুকুরটাও আমি দেখতে পাচ্ছি। দেখেন, এইসব আসমা ও সিফাত আল্লাহ তাআলার জন্য খাস করতে হবে, যে আল্লাহ তাআলাই গায়েবের খবর জানেন, অন্য কেউ না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার সাদৃশ্য কেউ না। তাওহীদ আল আসমা সিফাতে বহু জিনিস ঢুকে রয়েছে, যেটা সংক্ষিপ্ত টাইমে বলা সম্ভব নয়। আমি এবার সংক্ষিপ্ত 5 মিনিটের জন্য তাওহীদ আল উলুহিয়্যা বা তাওহীদ আল ইবাদা সম্পর্কে কিছু কথা বলবো। তাওহীদ আল উলুহিয়্যা বা তাওহীদ আল ইবাদা। তাওহীদ আল ইবাদা অর্থাৎ ইবাদত আল্লাহর জন্যই খাস করতে হবে। আমরা তাওহীদ আর রুবুবিয়্যাকে দেখলাম যে আল্লাহ তাআলা হচ্ছেন রাযিক, রিজিক দেন আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমাদের সবকিছু দেন আল্লাহ তাআলা। এবার বলেন, আল্লাহ তাআলা যদি সবকিছু দেন তাহলে ইবাদত কার হবে? বলেন, আল্লাহ তাআলার না? যদি তিনি সবকিছু দেন তাহলে আমরা কেন অন্যের ইবাদত করব? অন্যের ইবাদত করতে হবে না। অন্যের ইবাদত যদি কেউ করে তাহলে তাওহীদ আল ইবাদাতে শিরক হবে, তাওহীদ আল উলুহিয়্যাতে শিরক হবে। তাওহীদ আল ইবাদা মানে আল্লাহর জন্যই ইবাদত করতে হবে, আল্লাহর জন্যই প্রার্থনা করতে হবে, আল্লাহর জন্যই বান্দি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ইবাদত হবে তো একমাত্র তারই হবে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার জীবন সব একমাত্র আল্লাহর জন্যই। তাহলে সবই আল্লাহর জন্যই খাস করতে হবে ইবাদতের ক্ষেত্রে। তাহলে আমার আপনার মধ্যে তাওহীদ আল ইবাদত থাকবে। যাই হোক, সংক্ষিপ্ত টাইমে আমি তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদ আল উলুহিয়্যাহ বা তাওহীদ আল ইবাদত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত রেখে মরার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিরক থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।